হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, ম্যাস্টিক অ্যাসফাল্ট ওয়্যারিং কোর্স। তার আগে আমি বলে রাখি যে তোমাদের ইন্টারভিউ অলরেডি চলছে। যারা ইন্টারভিউ দিচ্ছ, খুব ভালো ইন্টারভিউ দিচ্ছ। তোমাদের ইন্টারভিউর কোশ্চেন বলার থেকে আমার যেটা বলা উচিত সেটা হচ্ছে, যারা ইন্টারভিউ আমার স্টুডেন্ট অনেক কটা দিয়েছে, মেন যেটা কোশ্চেন এখন কি করছো সেখান থেকে কোশ্চেন হচ্ছে। আর তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েস সিট যেরকম ভাবে দিয়েছো, সেই চয়েস শিটের রিলেটেড সাবজেক্টগুলো থেকে কোশ্চেন করছে। যারা তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো, তাদের এক্সপিরিয়েন্স থেকে কোশ্চেন করছে। তো তোমরা চেষ্টা করো যে সে রিলেটেড স্টাডি করতে, এটুকুই বলবো। অ্যাটলিস্ট যারা ফ্রেশার্স আছো তাদের কোশ্চেন কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন প্লাস তার সঙ্গে কিছু কনসেপচুয়াল, কিছু একটু ডেপথে ঢুকছে, ঠিক আছে? তোমরা যে স্টাডিটা করেছো সেটা বুঝে পড়েছো, না শুধু বইয়ে যেটা লেখা আছে মুখস্থ করেছো, এটাই জাস্ট ইন্টারভিউতে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমার সাপোজ কিছু কিছু ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে ভয়েড রেশিও কি, ভয়েড রেশিও সঙ্গে স্যাচুরেশনের কি সম্পর্ক, ভয়েড রেশিও তোমার সয়েলে সেই জায়গাতে জল ঢেলে দিলে ভয়েড রেশিও কোনো চেঞ্জ হবে না, সেম থাকবে। এই যে কনসেপচুয়াল কোশ্চেন। বা তোমাকে হয়তো অনেক সময় বলতে পারে যে সয়েলের প্লাস্টিসিটি ইন্ডেক্স সাপোজ 7 আছে, একটা সয়েলে 13 আছে, তো রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে কোন সয়েলটা ইউজ করবে, ঠিক আছে? এই কনসেপচুয়াল কোশ্চেন তোমার ইন্টারভিউ এর ভিতরে ঢুকছে। অনেক গোটা সাবজেক্ট থেকে কোশ্চেন ঢুকেছে। তোমাদেরকে লাস্টলি বলবো, অনেকে তোমরা মক ইন্টারভিউর জন্য আমাকে ফোন করছো, কিন্তু অনেক স্টুডেন্ট হয়ে গেছে, এই মুহূর্তে মক ইন্টারভিউ নেওয়া সেভাবে সম্ভব নয়। তো অনেকের রিকোয়েস্টে আমি আর ম্যাক্সিমাম 20 জন নেব, ঠিক আছে? যারা তোমরা ফোন করেছো। এবার তার একটা তো প্রসেস আছে, শুধু ফোন করলে তো হবে না। তোমরা নর্মালি ম্যাক্সিমাম 20 জনের বেশি আমি আর মক নিতে পারবো না। অলরেডি অনেক স্টুডেন্ট হয়ে গেছে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো, তোমরা অ্যাটলিস্ট দুটো মক দিতে পারবে। যাদের ফেজ 2 এ, যারা ফেজ 1 এ আছো তাদের আর মক দিয়ে লাভ নেই। তোমরা ফেজ 2 এ যাদের ইন্টারভিউ ডেট পড়বে তাদের জন্য বলবো যে তোমরা দুটো মক দিতে পারবে। ম্যাক্সিমাম 20 জন নেব আমি, ঠিক আছে? তাছাড়া আমার সেটা ক্যাপাসিটির বাইরে চলে যাবে আমাদের একাডেমির। অলরেডি প্রিভিয়াসলি অনেক স্টুডেন্ট যারা মক দিচ্ছে, তো যারা তোমরা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করতে পারো। আর ইন্টারভিউর মেন ফোকাসটাই হচ্ছে তোমার যেটা হচ্ছে চয়েস সিট আর তোমার এক্সপিরিয়েন্স। বিভিন্ন রকম কোড গুলো থেকে কোশ্চেন করবে। নন টেকনিক্যাল সেরকম কিছু নয়, তোমাকে জিজ্ঞেস করতে পারে। যেমন অনেকে জিজ্ঞেসও করেছে যে যারা পিএইচডিতে আছো, যারা ইন্টারেস্ট দেখিয়েছো, যে সবচেয়ে ওল্ডেস্ট তোমার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোনটা, ঠিক আছে? ইন ওয়েস্ট বেঙ্গল তোমরা জানো সেটা পলতাতে আছে, সবচেয়ে পুরনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তো সেই রিলেটেড কিছু কোশ্চেন, বিওডি সিওডি, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, যারা পিএইচডিতে আছো, যারা পিডাব্লিউডি দিচ্ছ, তার বিভিন্ন রকম রোড কনস্ট্রাকশন থেকে শুরু করে সবটাই একটু কোশ্চেন ডিটেলসে। জাস্ট আমি তোমাদেরকে জাস্ট এটা বললাম যে কোশ্চেনটা কি টাইপসের করছে ওরা, মানে কনসেপচুয়াল কোশ্চেন করছে। তো প্রচুর কোশ্চেন। তো কোশ্চেনের সঙ্গে তোমার যেরকম পরিচিত হবে। এবার তোমাকে কি কোশ্চেন করবে তুমি তো জানো না, তোমার এরিয়াটাকে তুমি ফিক্সড করতে হবে যে কোন এরিয়াটাকে ধরে তুমি স্টাডি করবে, ঠিক আছে? সেই এরিয়াটা ফিক্সড করতে পারলে তুমি দেখবে যে যে কোনো কোশ্চেনে তুমি অ্যাটেন্ড করতে পারবে, তার ঠিকঠাক অ্যান্সার দিতে পারবে। এটা হচ্ছে আমার বলার ছিল। ঠিক আছে, তোমরা যারা ইন্টারেস্টেড আছো, তোমার আমার অফিসিয়াল নম্বর, ওখানে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, ডাইরেক্ট কলও করতে পারো, বা অফিসিয়াল মেল আইডিতে মেলও করতে পারো। লাস্ট স্টেজ আমি এটাই বলবো। আর মক দিচ্ছি বলে বারবার ফোন করার কোনো দরকার নেই। ডাইরেক্টলি তোমরা অফিসিয়াল নম্বরে কন্ট্যাক্ট করো, আমি এটাই বলবো, ঠিক আছে? ঠিক আছে, চলো বলি যে হোয়াট ইজ ম্যাস্টিক অ্যাসফাল্ট অ্যান্ড হোয়ার ইজ ইট ইউজ। প্রথমেই বলি যে ম্যাস্টিক is a type of asphalt that contain a high proportion of bitumen and fine aggregate, ঠিক আছে? তোমার ম্যাস্টিকে যত তোমার কম্পোনেন্ট থাকে তার মধ্যে দেখো বিটুমিনে থাকে 10%, ঠিক আছে? তুমি যদি 1500 কেজি বা 1600 কেজির বিটুমিন মিক্সিং করো, সেক্ষেত্রে তোমার বিটুমিন লাগছে প্রায় 10%, ঠিক আছে? আর ফাইন এগ্রিগেটের মধ্যে তোমার পড়ছে স্যান্ড অর ডাস্ট ইউজ করতে পারো। আর তোমার ফিলার বলতে এখানে লাইম জেনারেল ইউজ করা হয়, এটাও তোমার হয়ে যাচ্ছে 50%, মানে টোটাল হচ্ছে 60% এটা, ঠিক আছে? তো ম্যাস্টিক আসফাল্ট হচ্ছে ওয়াটার প্রুফিং অ্যাপ্লিকেশন, রোড সারফেসিং, ব্রিজ ডেকে তুমি করতে পারো। ইট ইজ অ্যাপ্লাইড ইন এ হট
molten state and harden upon cooling to form a smooth durable surface, ঠিক আছে। The main component of mastic asphalt দেখো bitumen 10%, the binder that provide waterproofing and elasticity, filter 24%, lime or other fine material that fill the void between the aggregate and help achieve a smooth surface। ফাইন এগ্রিগেট তোমার আছে যেমন যেখানে স্যান্ড ও ডাস্ট বা এই দুটো 50-50 করেও তুমি দিতে পারো। ফাইন মেটেরিয়াল দ্যাট প্রোভাইড স্ট্রেংথ, আর এগ্রিগেট হচ্ছে 11.2 আর 5.6, জেনারেলি টু টাইপস এর এগ্রিগেট ইউজ করা হয়। কোর্স মেটেরিয়াল দ্যাট প্রোভাইড স্ট্রেংথ। হ্যাঁ, তোমার ম্যাস্টিকের ক্ষেত্রে যেটা প্রথমে আসবে টেস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার হার্ডনেস। তাই ম্যাস্টিকের হার্ডনেস ভ্যালু তোমার উইদাউট কোর্স এগ্রিগেট সেটা 50 থেকে 70 এর মধ্যে থাকে, আর উইথ কোর্স এগ্রিগেট 10 থেকে 20 এর মধ্যে থাকে। এটা অ্যাজ পার পারমিসিবল লিমিট অফ মর্থ 5th রিভিশন, ঠিক আছে। তো সেই হিসাবে ম্যাস্টিকের হার্ডনেস টেস্টটা দেখা হয়। তারপরে ম্যাস্টিকের তুমি দেখবে যে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট কন্টেন্ট কত আছে। হ্যাঁ, বিশেষ করে 80% মিনিমাম হতে হয় অ্যাজ পার মড। তো সেই ক্ষেত্রে দেখো ম্যাস্টিক তুমি যখন প্রপোর্শন করবে, ম্যাস্টিকের প্রসেসটা আমি বলে দিচ্ছি যে যে তুমি প্রিপারেশন অফ ম্যাস্টিক অ্যাসফাল্ট তুমি যখন করবে, তার আগে তুমি একটা জিনিস জানতে হবে যে তুমি ম্যাস্টিক করার সময় তোমার ওই 11.2, মানে তোমার হাফ ইঞ্চি যে এগ্রিগেটটা 11.2 তুমি দেবে কত। তুমি ধরো সাপোজ একটা 1600 কেজির মিক্সিং বানাচ্ছ, ঠিক আছে, 1600 কেজি তোমার ম্যাস্টিক কুকারে তুমি বানাচ্ছ, সেক্ষেত্রে তুমি এটা ধরো 300 কেজি দাও, ঠিক আছে, মানে দুটো এগ্রিগেট 5.6 তোমার কোয়ার্টার, সেটা তুমি দিবে 5.6 ও 300 কেজি দাও, ঠিক আছে। তোমার 600 কেজি ওদিকে চলে গেল। তোমার থাকছে স্যান্ড, তাই তো, স্যান্ড তুমি দেবে 500 কেজি, স্যান্ড ও ডাস্ট 500 কেজি তুমি দেবে মিক্সিংয়ে। আর তার সঙ্গে থাকবে পাউডার, পাউডার 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 হচ্ছে তোমার কত, পাউডার হচ্ছে তুমি 340 কেজি দাও বা 340 350 কেজি। তার সঙ্গে তোমার বিটুমিন, বিটুমিন তুমি দেবে, বিটুমিনটা যেটা দেবে সেটা হচ্ছে 10-20 বিটুমিন, ঠিক আছে, নট VG30 বা 60-70, ঠিক আছে। 60-70 বিটুমিন তুমি ম্যাস্টিক কিন্তু ইউজ করা হয় না। তো 60-70 বিটুমিন ম্যাস্টিকে শুধু তোমার গ্যাপটিং পাথরের জন্য কিছুটা লাগে, দু রকমের বিটুমিনই লাগে। 10-20 বিটুমিন তোমার জেনারেলি লাগে, ঠিক আছে। 10-20 কত কত হলো এটা, 10-20 তোমার দেবে 100, 10% বললাম, 160 কেজি ধরো, সেই হিসাবে পুরো মিক্সিং প্রপোর্শন হয়। এবার যে ম্যাস্টিক প্রিপারেশন তুমি যে মেকানিজম, যারা তোমরা ম্যাস্টিক করেছো, ম্যাস্টিক এর আগে আমি পিভার ব্লক সম্পর্কে একটা ভিডিও অলরেডি করেছি, তো ম্যাস্টিক সম্পর্কে যারা তোমরা কাজ করেছো তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে, যারা তোমরা রোড পারপাসে কাজ করেছো। তো প্রিপারেশন অফ ম্যাস্টিক অ্যাসফাল্টে আমি প্রথমেই আসবো, সেটা হচ্ছে যে প্রথম স্টেজে যেটা করা হয় সেটা হচ্ছে যে তোমার মিক্সিং ফিলার and fine aggregate and then heated the mixing temperature 170 থেকে 210 ডিগ্রি টেম্পারেচার। সেটা তোমার কি করা হয় যে প্রথম তুমি এটা করবে তোমার বিশেষ করে ম্যাস্টিক কুকারে তুমি হিট করবে ফর 1 hour and then half the quantity of the binder is added। তুমি যে বাইন্ডার হিসাবে তুমি বিটুমিন ইউজ করছো তার হাফ কোয়ান্টিটি, ধরো 160 কেজি হলে তুমি 80 কেজি ইউজ করবে প্রথম হাফে। আফটার হিটিং অ্যান্ড দ্য মিক্সিং ফর সাম টাইম দ্য ফাইন এগ্রিগেট অ্যান্ড দ্য ব্যালেন্স বাইন্ডার আর টু বি অ্যাডেড ফার্দার কুকিং অ্যাবাউট 1 hour। তা তোমার 2 ঘন্টা চলে গেল, 1 ঘন্টা। সেকেন্ড স্টেজে তোমার বলছে দ্য সেকেন্ড স্টেজ ইজ ইনকর্পোরেশন অফ কোর্স এগ্রিগেট, কারণ কোর্স এগ্রিগেট তুমি অ্যাড করবে অ্যান্ড কুকিং দ্য মিক্সিং ফর এ টোটাল পিরিয়ড 3 hours। টোটাল পিরিয়ড 3 hours, তুমি 3 hours কুকিং না করো তোমার হার্ডনেস আসবে না ম্যাস্টিকে, ঠিক আছে। অনেকে যেমন 1.5 ঘন্টা পরে নামিয়ে নেয় কাজের ফাস্ট করার জন্য, ঠিক আছে। তুমি মোটামুটি 1600 কেজি মিক্সিং করলে তুমি দেখবে যখন ম্যাস্টিকটা তুমি লে করবে সেটা বিশেষ করে তার লেন্থ খুব বেশি হলে তোমার 27 থেকে 28 মিটার যাবে, ঠিক আছে, 27 থেকে 28 মিটার যাবে। আর চওড়া যাবে 1.1 মিটার, মানে ম্যাস্টিক পাটা হয় যেটা 25 mm থিকনেস যদি হয় এটা, ঠিক আছে। সেটা আমি পুরোটা ডিটেলসে বলছি তোমাদের, দেখো একটু তোমরা দেখলে বুঝতে পারবে যে সেকেন্ড স্টেজে তাহলে আমি এটা করলাম, তাই তো। তাহলে প্রথম পুরো প্রসেসটা হতে লাগলো কত, তোমার পুরো প্রসেসটা হতে লাগলো 3 ঘন্টা, ঠিক আছে।
এটা হচ্ছে ম্যাস্টিক কুকার। ম্যাস্টিক কুকারে তোমার বিভিন্ন রকম মেটেরিয়াল এখানে দেওয়া হয়, তার সঙ্গে বিটুমিন অ্যাড করা হয়, সেই হিসাবে তোমার মিক্সিংটা হতে থাকে, ঠিক আছে, ম্যাস্টিক কুকার। এবার দেখো হোয়াট আর দ্য কমন টেস্ট পারফর্ম অন ম্যাস্টিক অ্যাসফাল্ট। ম্যাস্টিক অ্যাসফাল্টের ভিতরে ঢুকলে যে ওয়ারিং কোর্স তুমি ইউজ করছো তার কি কি টেস্ট করবে। প্রথমে হচ্ছে পেনিট্রেশন টেস্ট। পেনিট্রেশন টেস্ট দিয়ে তুমি কি বের করবে, হার্ডনেস আর কনসিস্টেন্সি অফ বিটুমিন, ঠিক আছে, যেটা তোমরা বললাম যে উইদাউট তোমার কোর্স এগ্রিগেট যদি ধরি সেটা হচ্ছে 50 থেকে 70 ভ্যালুর মধ্যে আসে, অ্যাজ পার রেঞ্জ বলছে 50 থেকে 70, ঠিক আছে। আর যদি উইথ কোর্স এগ্রিগেট যদি ধরি সেটা হচ্ছে 10 থেকে 20-র মধ্যে থাকে, 10 থেকে 20-র মধ্যে হার্ডনেস ভ্যালু, ঠিক আছে। দুটো দু রকম ভাবে তুমি চেক করতে পারো। দেখো এবার হচ্ছে শপিং পয়েন্ট টেস্ট তোমার করতে হবে, তারপর ডিঙ্গেল বল অ্যাপারেটাস ইউজ করে ফ্লো টেস্ট, বাইন্ডার কন্টেন্ট টেস্ট করতে হয়, ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করতে হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যাস্টিক অ্যাসফাল্টের তোমার টেস্ট। তোমার স্কিড রেজিস্ট্যান্স টেস্ট, কম্প্রেসিস্টেন্স টেস্ট, এই পুরো টেস্টই কিন্তু তোমার ম্যাস্টিক অ্যাসফাল্টের হয়, ঠিক আছে। আর হচ্ছে হোয়াই ইজ দ্য পেনিট্রেশন টেস্ট ইম্পর্টেন্ট ফর ম্যাস্টিক অ্যাসফাল্ট। দেখো পেনিট্রেশন টেস্ট তোমার ইম্পর্টেন্ট টু ডিটারমাইন দ্য সফটনেস অর হার্ডনেস, যেটা বললাম, যেটা বের করতে হবে। তোমার প্রোটিন টেস্টের ডিটেলসটা পড়লেই বুঝতে পারবে কোন টেস্টটা কি পারপাসে লাগছে, ঠিক আছে। দ্য লোয়েস্ট পেনিট্রেশন ভ্যালু ইন্ডিকেট harder bitumen which is suitable for hot climate, while a higher value suggests softer bitumen for colder climate. এই যে ব্যাপারগুলো এটা একটু তোমরা দেখে নেবে, এখান থেকে কিন্তু ইন্টারভিউ কোশ্চেন করবে। What is the purpose of the softening point test in mastic asphalt? Softening point test measure the temperature at which mastic asphalt begin to softer and flow. এবার তোমাকে এখানে দেখতে হবে যে হাউ ডু ইউ টেস্ট ফর ডিউরেবিলিটি অফ ম্যাস্টিক অ্যাসপারেন্ট, যেটা বললাম ডিউরেবিলিটি বের করার জন্য তোমাকে কম্প্রেসিস্টেন্স টেস্ট করতে হবে, ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করতে হবে, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স টেস্ট একটা হয় সেটা করতে হবে। হোয়াই ইজ দ্য ফ্লো টেস্ট পারফর্ম অন ম্যাস্টিক অ্যাসপাল্ট। দ্য ফ্লো টেস্ট চেক দ্য স্টেবিলিটি, ঠিক আছে, অফ ম্যাস্টিক অ্যাসপাল্ট when exposed to high temperature the mastic asphalt flow excessively, it indicates that it may deform under traffic load or hot condition, ঠিক আছে। the factor influence the skid resistance of mastic asphalt, the surface texture হতে পারে, aggregate type and bitumen content all affect the skid resistance of mastic asphalt. Properly selected aggregate with rough surface and optimal bitumen content help maintain a safe skid resistant surface for vehicle। দেখো অ্যাকচুয়ালি ম্যাস্টিক অ্যাসফাল্ট থেকে দেখো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য বাইন্ডার কন্টেন্ট ইন ম্যাস্টিক অ্যাসফাল্ট। তো বাইন্ডার কন্টেন্ট তুমি বেশি দিলে যে সেটা ভালো হয়ে যাবে সেটা নয় কিন্তু, ঠিক আছে। তখন তোমার তার মধ্যে একটা থাকবে না, মানে তার হার্ডনেস ঠিকঠাক থাকবে না, তার ডিউরেবিলিটি, অ্যাডিশন, ফ্লেক্সিবিলিটি সব কিছু একটা সম্পর্ক আছে, ঠিক আছে। টু মাচ বিটুমেন ক্যান মেক দ্য অ্যাসফাল্ট টু সফট, সেটা সফট হয়ে যাবে, তুমি দেখবে যে সেখানে লেই করতে পারবে না। দেখা যাচ্ছে তুমি যেটা 27 মিটার 28 মিটার যেত 1.1 মিটার চড়া করে, সেটা দেখা যাচ্ছে নিয়ে চলে আসে 35 মিটার, ঠিক আছে। তুমি কন্ট্রোল করতে পারবে না সাইডে। তুমি দেখবে যে সারফেসটা তোমার ম্যাস্টিক হওয়ার পর তোমার যখন লে করবে তখন তুমি দেখে বুঝতে পারবে তার অ্যাকচুয়ালি হার্ডনেস আসবে কিনা, ঠিক আছে। তুমি ম্যাস্টিক লে করার সঙ্গে সঙ্গে নটার প্রুফিং ম্যাটেরিয়াল, তুমি যখন ম্যাস্টিক লে করবে তারপরে কিছুক্ষণ পর গাড়ির চাকা গেলেও সেটা বসবে না। হ্যাঁ, গাড়ির চাকার দাগ যদি বসে যায় বা তুমি ধরো সাপোজের ওপর দিয়ে হেঁটে চলে গেলে পায়ে ছাপ হয়ে যায়, তুমি দেখবে তাতে হার্ডনেস তো সেরকম ভাবে আসেনি, সেই হিসেবে তোমার মিক্সিং এ গন্ডগোল আছে। তো এখানে দেখো হাউ ডাজ ম্যাস্টিক অ্যাসফাল্ট বিহেভ আন্ডার ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশন। কোল্ড ওয়েদার যেটা বললাম ম্যাস্টিক অ্যাসফাল্ট বিকাম হার্ড অ্যান্ড ব্রিটেল, hot weather it softened but retain its shape due to its self-leveling nature. What are the advantage of mastic asphalt over traditional asphalt? The waterproofing, এটা durability, এইসব ব্যাপারগুলো আছে, মেনটেনেন্স ফি অনেক কম। What are the maintenance required for mastic asphalt? mastic asphalt সেরকম মেনটেনেন্স করা হয় না, একটা mastic রোড করে দিলে ডিএলপি থেকে 5 বছর, দেখা যাচ্ছে রাস্তাটা 8-10 বছরেও কিছু হয় না, ঠিক আছে, থেকে যায়, অত সহজে তোমার খারাপ হয় না। জল ঢুকতে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ওয়াটার,
তো ঢুকতে পারে না, ওয়াটার প্রুফিং। তো সেক্ষেত্রে ভালো থেকে যায় যদি তুমি বিটুমিনাসের উপর ম্যাস্টিক করো, ঠিক আছে। এবার কিছু কিছু জায়গায় ধরো ক্র্যাক ধরে গেছে লোডের জন্য, ট্রাফিক বেড়ে গেছে বা সেই পারপাসে, তো সেই ক্ষেত্রে সেসব জায়গায় তুমি প্যাচ প্যাচ করে কেটে সেই পোর্শন গুলো কেটে যেরকম ফ্লেক্সিবল পেমেন্টে তুমি পটলস রিপেয়ারিং করো, এরকম ভাবে এটাকে বলে ফগ সিল, ঠিক আছে। এটাকে বলে ফগ সিল। ফগ সিল বলে একটা টেকনিক আছে, যেটা তোমার 11.2 অ্যান্ড 13.2 এগ্রিগেটটা তোমার ইউজ করে, এই দুটো কম্বিনেশনে তোমার ফগ সিল করা হয়। তো ওয়ান টাইপস অফ প্রিমিক্স মেটেরিয়াল, এটাতে কিন্তু তোমার তুমি করতে পারবে, এটা একটা টেকনিক আছে। আর বিশেষ করে তোমার হোয়াট আর দ্য রোল অফ ম্যাস্টিক অ্যাসফল্ট ইন রোড কনস্ট্রাকশন, কি কি পারপাসে কোথায় ইউজ হয় সেটা তো বললামই। দেখো এখানে কিছু বলেছে যে হাউ ডাজ টেম্পারেচার এফেক্ট, সেটা বললাম 210 থেকে 250 ডিগ্রি টেম্পারেচার অ্যাপ্লিকেশন পারপাস ম্যাস্টিক অ্যাসফল্ট। হাউ ইজ ম্যাস্টিক অ্যাসফল্ট রিপেয়ার অর মেইনটেইন, সেটা বললাম ফক্সিল তুমি করতে পারো সেই জায়গাগুলো। দেখো পিডব্লিউডি রোডস এর শিডিউল ভলিউম নম্বর তোমার 3, সেটা বলছে ম্যাস্টিক অ্যাসফল্ট আইটেম নম্বর 5.14, এটা বলছে 25 থিকনেস যখন তুমি করবে তার ইউনিট হচ্ছে ম্যাস্টিক অ্যাসফল্ট, যখন তুমি করবে সেটা স্কোয়ার মিটার হবে, ঠিক আছে। বিটুমিন প্যাকড ভিজি 10/20, হুম, প্যাকড বা বাল্কও ইউজ করতে পারো ম্যাক্সিমাম এর পারপাসে। এটা 5.71 কেজি নেওয়া হয় ফর কোল্ড ক্লাইমেট রিজন। আর বিটুমিন প্যাক 60-70, এটা ভিজি 30 বিটুমিন কিছুটা লাগে, তার উপরে যে পাথরগুলো বসানো হয় গ্যাপটিং পাথর ভিজি 30, এটা ঠিক আছে, সেটার জন্য কিছুটা তোমার ভিজি 30 বিটুমিন লাগে, সেটা আগে বিটুমিনে চুবিয়ে সেটা তোমার শুকাতে দেওয়া হয়, তারপরে তুমি বিটুমিন লাগানোর পর সেটা তোমার রাস্তায় বসানো হয় গ্যাপটিং পাথর যেটা বলে। কোর্স এগ্রিগেট দু রকমের পাথর এই কম্বিনেশন ইউজ করা হয়, 0. তোমার 0079 আর 0.0079, দুটো 50-50% যেটা বলে দিলাম। তোমার দুটো মিলে তোমার থাকে 40%। 1600 কেজি হলে তোমার 600 কেজি ধরো কোর্স এগ্রিগেট থাকবে। ফাইন এগ্রিগেটও তোমার 0.0 লাইমস্টোন পাউডার 10.29 কেজি, 13.2 চিপস, সেটা নর্মালি তোমার ওই ক্যানন দেওয়া হয়, এটা তোমার উপরে যে পাথরটা বসাবে ওটা দেখো আইটেমে বলে দিয়ে আছে। দেখো 50 mm থিকনেসে ম্যাস্টিক যে 25টা করা হয়, 50 mm অনেক জায়গাতে করা হয়, সেক্ষেত্রে তার কম্বিনেশনটা এটা আছে, তোমরা দেখে নেবে। আর তো ম্যাস্টিক অ্যাসফল্ট দেখো এখানে বলেছে যে আইটেমটা, এই আইটেমটা তোমরা পুরো পড়লে স্টাডি করলে বুঝতে পারবে যে তোমার প্রোভাইডিং অ্যান্ড লেইং ম্যাস্টিক অ্যাসফল্ট ওয়ারিং কোর্স, তোমার পিডব্লিউডি শিডিউল ওয়েস্ট বেঙ্গল, the great bitumen meeting the require given বলে দিয়েছে। এখানে তোমার পুরো প্রসেসটার জন্য বলেছে যে এখানে দেখো বলেছে যে অ্যান্টি স্কিড সারফেস, মানে উপরে যে তোমার গ্যাপটিং পাথরটা তোমার বসানো হয়, ঠিক আছে, 100/100 যে ডিস্টেন্সে এটা বসানো হয়, অনেক সময় ড্রাইভারের জন্য ঝিকুনিতে তোমার ঘুমিয়ে না যায়, একটা কারণ একটা স্কিড হয়ে যেন ছিটকে না বেরিয়ে যাও। হুম, তো এটা বলেছে যে বিটুমিন প্রি-কোটেড ফাইন গ্রেন হার্ড স্টোন চিপিং অফ 13.2 mm নমিনাল সাইজ, এখানে বড় সাইজে পাথর বসিয়ে দিলে 20 mm বা 22.4 mm তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, যে 20 mm ডাউনটা বসানো হয়। এখানে বলে দিয়েছে যে 13.2 mm নমিনাল সাইজ অ্যাট দ্য রেট অফ 0.005 cubic per square meter and at the approximate spacing of 10 centimeter center to center in both direction, longitudinal vertical দু ডিরেকশনে তোমার এটা ইউজ করতে পারবে। এবার যে আইটেমটার মধ্যে তোমার পুরো ইনক্লুডিং রেট, এটা 25 mm থিকনেসের জন্য ইনক্লুডিং জব মিক্স মানে মিক্স ডিজাইন পুরোটা থাকছে 25 mm থিকনেসের জন্য, তোমার তার শিডিউলের রেট আছে তোমার 172, এটার মধ্যে মেশিনারি আছে, লেবার কস্ট আছে, সবটাই ঠিক আছে, ইনক্লুডিং ডিজাইন মিক্স অলসো। তো সেই হিসাবে তোমার ম্যাস্টিকের কাজ যারা করেছো তারা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ম্যাস্টিক অ্যাসফল্ট যে ওয়ারিং কোর্স কিভাবে কাজ করে। দেখো তোমরা এখানে ম্যাস্টিকের যে কাজগুলো করেছে, তোমার অনেক সময় তোমরা যেসব জায়গাতে জল জমে, যেখানে তোমার মেনটেন্স করতে পারছো না, সেসব জায়গাগুলো গাছের নিচগুলো নিয়ে ম্যাস্টিক করে দেওয়া হয়, বা হাই রেল এম্ব্যাঙ্কমেন্ট ধরো আছে, সেই জায়গায় তুমি ম্যাস্টিক অ্যাসফল্ট করে দিতে পারো, ওয়াটার প্রুফিং ম্যাটেরিয়াল। আর বিশেষ করে তোমার রাস্তায় সবচেয়ে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ওয়াটার, তো ওয়াটারটাকে
তুমি কিভাবে অ্যাভয়েড করবে ম্যাস্টিকে জলটা রেস্ট করলে কোনো অসুবিধা হবে না। তার অল্টারনেট পেপার গুলো এখন এসছে যেখানে পলিউশনটা কম। তুমি তার অল্টারনেট আছে রিজিড পেমেন্ট তুমি করতে পারো সেই জায়গাগুলো নিয়ে। এইসব জায়গায় কিছু পিকচার যেখানে ম্যাস্টিক এক্সপার্ট করা হয়েছে যে পাইপটা হচ্ছে পাটা, এটা দুই সাইড দিয়ে ধরা হয়, 1.1 মিটার চওড়া, ঠিক আছে? এই যে একটা থেকে আর একটা হচ্ছে 1.1 মিটার, এটা প্রায় 1600 কেজি মিক্সিং করলে 27-28 মিটার তোমার চলে যাবে লেন্থ, ঠিক আছে? আর এই যে তার একটা সঙ্গে আরেকটা এটাও তোমার বিটুমিন আর লাইম দিয়ে একটা মোল্ড বানানো হয়, সেটা দিয়ে গ্যাস দিয়ে সেই জয়েন্টটা তোমার মেলানো হয়, ঠিক আছে? সেরকম ভাবে তোমার ফিনিশিং হয়। তুমি মিডিল পাটা থেকে শুরু করলে দেখো আস্তে আস্তে তুমি এডজের দিকে যাবে, এটা নিয়ম, কারণ তাহলে তোমার ক্যাম্বারটা অ্যাটলিস্ট মেনটেন হবে। তুমি এজ থেকে করলে দেখা যাচ্ছে এখানে ঠিক থিকনেসটা ঠিকঠাক মেনটেন করতে পেরেছো, মিডিল এসে করতে পারোনি, তো সেক্ষেত্রে জল মিডিল স্ট্যাক হয়ে যাবে। এটা যেন না হয়, ম্যাস্টিক করার সময় সবসময় সেন্টার থেকে করতে হয়, ঠিক আছে? সেন্টার থেকে দু সাইডে তুমি করতে করতে যাবে, এটা অ্যাকচুয়ালি তার টেকনিক। আর পুরো প্রসিডিওরটা তো তোমাকে বলেই দিলাম। বিশেষ করে কলকাতা সাইডে বা যেসব বিজি এরিয়া, সেখানে ম্যাস্টিক অ্যাসপার করতে গেলে রাত্রে দিয়ে কাজ করে। আর যখন নর্থ বেঙ্গলে কাজ করে, নর্থ বেঙ্গল দিনেই করতে পারে, ওখানে একটু ঠান্ডা ওয়েদার, দিনের বেলায় করতে পারবে। ট্রাফিকেরও একটা ব্যাপার থাকে। নর্মালি দেখবে যে আমরাও নর্থ বেঙ্গল যখন কাজ করিয়েছিলাম, তখন এই যে গ্যাপটিং এরকম ভাবে বসানো হয়, বিশেষ করে